আরিয়ানা শ্বশুরবাড়িতে গিয়ে ব্যানানা ম্যাঙ্গো আর অ্যাপেল ম্যাঙ্গোর নাকি ফ্যান হয়ে গেছে। সেদিন ফোন দিয়ে আমাকে বলছিল, মা পাপাকে বলবে একটা ব্যানানা ম্যাঙ্গো একটা অ্যাপেল ম্যাঙ্গো গাছ লাগাতে। তোর বাবাকে বললাম, তোর বাবা হচ্ছে আজকে এই যে সকাল সকালই 4টা আম গাছ নিয়ে চলে এসেছে। একটা ব্যানানা ম্যাঙ্গো, একটা অ্যাপেল ম্যাঙ্গো, একটা কাঁচা মিষ্টি নাকি কিসের সেই স্বাদ আমটা, আর আরেকটা হচ্ছে গোপাল ভোগ। আর আমি এখন যে গাছটা আপনাদের মাঝে শেয়ার করলাম এটা নাকি কি ফুল গাছ, ফুলটা নাকি ভীষণ সুন্দর। যাই হোক, ফুলটা যখন ফুটবে আপনাদেরকেও শেয়ার করব, আমি নিজেও দেখব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের সব আপু ভাইয়াদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। আম গাছের সাথে কিন্তু আমও ফ্রি পেয়েছি। এই যে এখানে ব্যানানা ম্যাঙ্গো, অ্যাপেল ম্যাঙ্গো, কাঁচা মিষ্টি আমটা, তারপরে হচ্ছে রূপালি আমও আছে এখানে। যাই হোক, রূপালি আমের চারা আনা হয়নি, এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো। এটা নাকি ভীষণ মজা। আরিয়ানা বলছিল, আম্মু আমি তো এখন এই আমি খাই অনেক বেশি। ওর শ্বশুরবাড়িতে ছাদ বাগানে অনেক ব্যানানা ম্যাঙ্গো আর অ্যাপেল ম্যাঙ্গো হয়। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। তো মেয়ের কথায় আমরাও নিয়ে এলাম, আমাদের ছাদে লাগাবো সেজন্য। তো আপনাদের সাথে আজকের ভিডিও শুরুতে কিন্তু আম গাছ, আম দিয়েই শুরু করলাম। আর এদিক থেকে হিমু বসে বসে আমগুলো পাহারা দিচ্ছিল। এই আমগুলো গুছিয়ে রাখতে রাখতে দেখলাম যে আমার আব্বাও চলে এসেছে। আব্বা নিয়ে এসেছে আম রূপালি। তো আব্বা যে আমগুলো নিয়ে এসেছে সেগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে রাখবো। ভাবছিলাম যে আজকের সকালের নাস্তাটা আম দিয়েই হয়ে যাক। তো আমগুলো গুছিয়ে রেখে আমি চিড়া ভিজিয়ে নিব। চিড়া, দই, দুধ, চিনি এবং আম দিয়ে আজকের নাস্তাটা করে ফেলবো সবাই। প্রথমে আমগুলো একটু গুছিয়ে রাখছি। এই তো এখানে কিছু আম কেটে নিলাম, চিড়াও আমি ভিজিয়ে নিয়েছিলাম। তো টক দই আছে। টক দই আমি আবার টক দই দিয়ে খেতে পছন্দ করি না, একটু হচ্ছে পাউডার দুধ দিব, চিনি দিব আর আম দিয়ে খাবো। তো আইমানকে বললাম, বললো যে ঠিক আছে এভাবেই খাই, পাউডার দুধ, চিনি আর আম দিয়ে আজকের সকালের নাস্তাটা আমাদের হয়ে যাচ্ছে চিড়া আম আর কি। যে পরিমাণ গরম পড়েছে, রুটি একদমই খেতে ইচ্ছা করে না। আমি তো এখন খালাকে দিয়ে রুটি দেখা যায় যে 15 দিন পর একদিন বানাই, বানালেও রুটি খাওয়া হয় না। সকালবেলা একটু এই টাইপের নাস্তাগুলো খেলে শরীরটা ঠান্ডা লাগে সারাদিন। এরপরে আমাদের জানালার থাই গ্লাস চলে এসেছে। আজকে সারাদিন থাই গ্লাসগুলো লাগানো কমপ্লিট করবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ির কাজ কতটুকু হলো, আমরা কবে নাগাদ উঠতে পারবো। স্যানিটারি যত পাইপ আছে এই যে সব লাগানো হয়ে গেছে। স্যানিটারি পাইপটা লাগানো হয়েছে, বাট এদিকে কিন্তু কিছু ভিটি বালি ফেলতে হবে। ওয়ালটাকে আরও কয়েকটা ইটের গাঁথনি দিয়ে একটু উঁচা করতে হবে। তারপরে হচ্ছে ভিটি বালি ফেলে পাইপগুলো ঢেকে দিতে হবে। এই যে আমি কিন্তু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, থাই গ্লাসগুলো কিন্তু একদম রেডি করে নিয়ে আসা হয়েছে, এখানে শুধু এনে লাগানো হচ্ছে। আমাদের জানলাগুলো কেমন হলো এবং কালারটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু সাদার চাইতে ব্ল্যাক কালারটাই বেশি ভালো লাগে, তাই আমি ব্ল্যাক কালারটাই দিয়েছি। আমার শোরুমের এসির আউটডোর রাখার জন্য এদিকে কোনো জায়গা নেই, তাই আমি একটা জায়গা করেছি কিচেনের গিজার আর শোরুমের এসির আউটডোর রাখার জন্য এই জায়গাটা করা হয়েছে। বিল্ডিং উঠানোর সময় আমি এভাবে সিস্টেমটা রেখে দিয়েছি। যেহেতু আমার এই সাইডে কোনো জায়গা নেই, ওয়ালের বাইরে ঝুলিয়ে রাখতে হবে আর ঝুলানোটা আমার পছন্দ না, সেজন্য আমি এইভাবেই এখানে জায়গাটা রেখে দিয়েছি গিজার আর এসির আউটডোরের জন্য। এই তো আমাদের স্যানিটারির পাইপগুলো বাড়ির চারপাশে একদম ঘুরিয়ে লাগানো হয়ে গেছে, একদম 3তলার ছাদ পর্যন্ত উঠানো হয়ে গেছে। এখন শুধু কমোড, বেসিন, কল এগুলো লাগানো হবে। তবে এই দিকের কিছু কাজ বাকি আছে। যে ইটের গাঁথনিটা দেখা যাচ্ছে না ওয়ালটা, এই ওয়ালটা হচ্ছে আরও একটু উঁচা হবে আর এদিক দিয়ে ভিটি বালি ফেলে এই পাইপগুলো সম্পূর্ণ ঢেকে দেওয়া হবে। আস্তে আস্তে সব কিছুই করা হবে। আমি ভেবেছিলাম এই সাইডটাতে কিছু গাছ লাগিয়ে দিব, এখন দেখলাম যে না, যে পরিমাণ মোটা পাইপ এর উপরে ভিটি বালি ফেলে এর উপরে গাছ লাগানো কখনোই পসিবল না। যদি আমি চাই তাহলে টবে লাগানো গাছগুলো রাখতে পারবো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ছাদে চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। 3তলার ছাদের উপরে আমাদের বাড়ির পানির যে ব্যবস্থাটা করা হয়েছে, মানে ট্যাঙ্কি বসানো হয়েছে।
তিনতলার ছাদের উপরে আমরা ঢালাই দিয়ে মানে একদম ছাদটা ঢালাই দিয়ে একটা সাইডে টাঙ্কি বসিয়েছি। আর এই তো একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের টাঙ্কিটা হচ্ছে 2000 লিটার। একজন কমেন্ট করেছিলেন যে টাঙ্কিটার প্রাইস কত। আসলে আমরা একদম ন্যাশনাল পলিমার থেকে একদম ডিউ কেটে সব পাইপ সহ টাঙ্কি সহ মালগুলো বের করেছি। 3,20,000 টাকার মতো মাল একসাথে এসেছে আমার। তো টাঙ্কির প্রাইসটা আমি আলাদাভাবে বলতে পারি না আসলে। এই তো টাঙ্কিটা কিন্তু এখানে বসানো হয়েছে। টাঙ্কির ওই পাশে ছোট্ট একটা ছাদও আছে। ছাদটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। আর এখানে হচ্ছে সিঁড়ির রুম হবে। আর যেহেতু আমাদের কবুতর আছে, কবুতর রাখার জন্য তো ব্যবস্থা করতেই হবে। এই জায়গাটাতে কবুতর থাকবে। আর ওর বাবা হচ্ছে বকুল ফুল গাছ দিয়ে দিয়েছে টাঙ্কির পাশে। বললো যে এমন কিছু গাছ দিব যে গাছের সবসময় পাতা থাকবে আর টাঙ্কিটাকেও একটু ছায়ায় রাখবে, পানি গরম হবে না। তো আপাতত বকুল গাছ দেয়া হয়েছে, আরও কিছু গাছ হয়তো বা দিবে। আমরা যেহেতু উঠবো এখন নিচতলায়, সেজন্য আমাদের টাঙ্কির ব্যবস্থাটা করতে হয়েছে আগেই। তারপরে হচ্ছে সিঁড়ির রুমটা বানাতে হচ্ছে, দরজা লাগানো হবে। এই যে দরজাটা রাখা আছে, তা না হলে কিন্তু পানি, বৃষ্টির পানিটা গড়িয়ে নিচে চলে যাবে, থাকা পসিবল হবে না। সেজন্য আগে উপর থেকে থাকার ব্যবস্থা করা হচ্ছে, এরপরে আস্তে আস্তে বাড়ির সব কাজ শেষ হবে। আর আমাদের যত গাছ আছে মোটামুটি অনেক গাছই ছাদে উঠে এসেছে। আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এখানেই কবুতরের ব্যবস্থা করা হবে, গ্রিল লাগানো হবে, গেট লাগানো হবে, আর উপরে হচ্ছে টিনের চাল দেওয়া হবে। আপনারা কিন্তু সবাই কমেন্ট করেছেন যে আপু ফুল গাছের সাথে সাথে কিন্তু ফল গাছের চারাও লাগাবে ছাদে। ইনশাল্লাহ আম গাছ দিয়ে শুরু করলাম, তারপরে হচ্ছে আতাফল গাছ লাগিয়েছি, সবেদা গাছ লাগিয়েছি, আরও কিছু ফল গাছ লাগাবো। আমার বাচ্চারা যেই টাইপের ফলগুলো পছন্দ করে সেই টাইপের ফল গাছগুলোই ছাদে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরে সবজি টবজি এগুলো তো লাগাবোই। আগে বাড়িতে উঠি, আল্লাহ বাঁচিয়ে রাখুক, সব কিছু ঠিকঠাক মতো থাকলে ইনশাল্লাহ অনেক কিছুই করার চিন্তা ভাবনা আছে। আল্লাহ সেই পর্যন্ত বাঁচিয়ে রাখুক, তৌফিক দান করুক আমাদেরকে, আমাদের মনের আশাগুলো পূরণ করুক। ছাদটা কিন্তু প্রতিদিনই পরিষ্কার করা হচ্ছে, কিন্তু ওইভাবে এখনও গুছানো হয়নি, যেহেতু সব গাছ উঠানো হয়নি। তুলির উঠানেও অনেক গাছ রয়ে গেছে, তো গাছ উঠানো হচ্ছে কিছু কিছু করে, কিন্তু কোনটা কোথায় রাখা হবে সেরকমভাবে এখনও গুছিয়ে ওঠা হয়নি। আর ছাদে কিন্তু পানির লাইন লেগে গিয়েছে, 3টা কল রেখেছি 3 পাশে। ও সরি, একটা লেবু গাছও কিন্তু লাগিয়েছি আমি ছাদে, একটা নিচেও আছে। আর এই তো এখানে দেখেন নিজে নিজে একটা লাল শাক হয়ে আছে। আমার কিন্তু একটা ভুট্টা গাছও আছে, একটা ভুট্টা গাছে 2টা ভুট্টা হয়েছে, ওইটা এখন তুলির ছাদে আছে। এই ছাদে যখন নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা কিন্তু বেশিরভাগ গাছগুলোই জিও ব্যাগে লাগাই। দেখা যায় কিছু ড্রামে আছে, কিছু হচ্ছে টবে আছে। টবের চেয়ে বেশিরভাগ গাছই আমার জিও ব্যাগে আছে। এই তো এটাও কিন্তু আম গাছ, এটা হচ্ছে গোপালভোগ। আপনাদেরকে কিন্তু আমি আজকে ছাদ থেকে শুরু করে দোতলা নিচতলায় কতটুকু কাজ হলো, আমরা কবে নাগাদ উঠতে পারবো, সব কিছুই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে থাকবেন স্কিপ না করে। আর যারা এখনও ধৈর্য ধরে আমার সাথে আছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে ছাদে কিন্তু মোট 3টা কলের লাইন রাখা হয়েছে, এক পাশে একটা। আর এটা হচ্ছে ডাইরেক্ট পানি উঠবে, মানে সামার পানিটাই ডাইরেক্ট উঠবে টাঙ্কিতে না গিয়ে। আর ওই পাশে একটা রেখেছি। দেখা যায় অনেক সময় ছাদে প্রোগ্রাম করলে পানি লাগে, আবার অনেক সময় দেখা যায় বড় পাতিল টাতিল ওয়াশ করার জন্য লাগে, কার্পেট ওয়াশ করার জন্য কল লাগে। সেজন্য আমি 3 দিকে 3টা কল রেখেছি। আমাদের পানির লাইন ওকে, এখন শুধু কমোড বেসিন লাগানোর পর বাথরুমে পানির লাইনগুলো দিয়ে দেওয়া হবে। এই তো ছাদের কলে কিন্তু পানি আসছে, যদিও ছাদের কলে প্রেশার কম, যেহেতু একদম 3তলার ছাদ থেকে এখানে পানির প্রেশারটা একটু কমই থাকবে। সিঁড়ির চৌকির এই জায়গাগুলো সব কমপ্লিট না, 2টা কমপ্লিট, আর এটা হচ্ছে 3তলায় উঠারটা। তো এখানে গ্রিল হবে, গ্লাস হবে, এখনও অনেক কাজ বাকি। আর এই হচ্ছে আমাদের দোতলার ফ্লোরের অবস্থা, একদম খুবই কঠিন অবস্থা। কাঠ বাঁশ ইট বালি দিয়ে একদম স্তূপ। তো কাঠ বাঁশগুলো হচ্ছে 2-1 দিনের মধ্যেই সব এখান থেকে নেমে যাবে, তারপরে ইটের গাঁথনি শুরু হবে। একদম রিল্যাক্সে হচ্ছে দোতলার কাজ করার চিন্তা ভাবনা করছি।
এই 7 মাস হয়েছে আমরা বাড়ির কাজ ধরেছি। এই 7 মাসে পুরো মাথা শেষ। মিস্ত্রিদের সাথে আসলে এত বেশি তাদের সাথে কথা বলতে হয়, সেজন্য আমরা ভেবেছি নিচতলায় উঠে তারপরে দোতলার কাজটা একদম রিল্যাক্সে আস্তে আস্তে একদম ঠান্ডাভাবে করব। এত বেশি উড়াউড়ি করব না, তাড়াহুড়া করব না। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে দোতলা থেকে নিচতলায় নেমে এলাম। আর এই দুইটা গাছ এখানে টেম্পোরারি রাখা হয়েছে। তো আরিয়ানা সেদিন এসেছিল, যে তখন দেখে গাছ দুইটা বলেছে পাপাকে বলবি এই গাছ দুইটা এখানে রাখতে। তো আমারও ইচ্ছা আছে এই গাছ দুইটা এখানে রাখার। এদিক থেকে টালি পুডিং করার লোক চলে এসেছে। এখানে হচ্ছে আমি ওদেরকে বিগ সল দিচ্ছিলাম, ওদের যা যা লাগে সব কিছুই লিস্ট করে দিয়েছিল কন্ট্রাক্টর, এনে রেখেছি। এখন দুইজন মহিলা এসেছে, তো ওনারাই হচ্ছে টালির পুডিং কাটবে, ওনাদেরকে সব গুছিয়ে দিচ্ছিলাম। এরপরে অনেকটা সময় আমি ক্যামেরা থেকে দূরে ছিলাম, অফ ক্যামেরায় রান্নাবান্না শেষ করলাম। এখন দুপুরের খাওয়ার সময় অলরেডি পাস হয়ে গেছে, 3টার বেশি বেজে গিয়েছে। যে পরিমাণ গরম, আসলে কি রান্না করব কি খাবো ভাবতেও অনেকটা সময় লেগে যায়। তো আজকে ছিল ভাত, ভর্তা আর হচ্ছে মলা মাছের চচ্চড়ি, আর এদিক থেকে পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আবারও ছুটে এলাম আমি আমার বাড়ির কাজটা দেখতে। এই যে আমার শোরুমের বাইরে কিন্তু ফিক্সড গ্লাস লেগে গিয়েছে। আস্তে আস্তে একটু একটু করে মহান আল্লাহ পাক স্বপ্নগুলো পূরণ করছে। আরও কিছু কাজ এখানে বাকি আছে, সবটা যখন শেষ হবে ইনশাল্লাহ আপনারা তো দেখতেই পাবেন। আর এই হচ্ছে শোরুমের ডোর। শোরুমের ডোরটা দিয়েছি থাই, পেপার লাগিয়ে দেওয়া হয়েছে। আর শোরুমের ভিতরে কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুমও আছে, সেটার দরজাটাও থাই দেওয়া হয়েছে, সেখানেও পেপার লাগানো হয়েছে। টালিগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে, এখনও পুডিং কাটা হয়নি, রং মোটামুটি শেষ। আরেকটা মানে একদম ফিনিশিং দিবে আর কি, যত সুইচ বোর্ড বা টালির পুডিং কাটার পরে একটা ফিনিশিং দেওয়া হবে। আমরা কিন্তু বলেছিলাম যে সোনোসাম লাগাবো, রং লাগাবো না। তো আমাদের যে মিস্ত্রি আছে রঙের আর কি, উনি বলল যে 2 কোট সোনোসাম দেওয়ার পর এখন আপনারা সাদা ডিস্টেম্পার দিয়ে দেন, এতে দেখতেও ভালো লাগবে আর ওয়ালেরও কোনো ক্ষতি হবে না। সেজন্য কিন্তু আমরা 2 কোট সোনোসামের পর হোয়াইট কালারের ডিস্টেম্পার দিয়েছি। এই হচ্ছে শোরুমের বাথরুমের অ্যাটাচড দরজাটা, থাই গ্লাস, কালো থাই গ্লাসের মধ্যে আবার পেপারও দেওয়া হয়েছে। তো টালির পুডিং হয়তো 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, পরিষ্কার টরিষ্কার শেষ। বিজনেসটা তো একদমই অফ আছে, ইনশাল্লাহ শোরুমটা একদম কমপ্লিট করে তারপরে বিজনেসের প্রোডাক্ট নিয়ে আসব, সেই ভেবেই কিন্তু একদম অফ করে বসে আছি। আর এই হচ্ছে আমার কিচেন। সব সময় আমার একটা স্বপ্ন আমার কিচেনটা একটু বড় হবে, মনের মতো হবে। আমি সেরকমটাই করার চেষ্টা করেছি। এখনও ক্যাবিনেট হয়নি, নিচে ক্যাবিনেট হবে, উপরে ক্যাবিনেট হবে। তো সেগুলো হয়তো বা উঠে আস্তে আস্তে করব, একসাথে তো তাড়াহুড়া করে এত কাজ করা যায় না। তো কিচেনের ক্যাবিনেটগুলো হয়ে গেলে কিন্তু কিচেনটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এখন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। নিচতলায় তো 2টা ফ্ল্যাট হচ্ছে, এখন চলে এলাম আমি হাতের ডান পাশের যে ফ্ল্যাটটা সেটাতে। এটার পুডিং কাটা হয়ে গেছে, বাথরুমের পুডিং কাটা হয়ে গেছে, জানলার থাই গ্লাস মানে বারান্দার রং মোটামুটি এটা কমপ্লিট। এখন শুধু বেসিন, কমোড এগুলো লাগানো হবে আর সুইচগুলো লাগানো হবে। সুইচটা এখনও লাগানো হয়নি। সুইচগুলো লাগানোর পর আর লাইটগুলো লাগানোর পর হচ্ছে রঙের আরেকটা কোট দিবে, ফিনিশিং আর কি। ছোট্ট একটা ফ্ল্যাটের সাথে ছোট্ট একটা কিউট বারান্দা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে বারান্দাটা কিন্তু ভীষণ সুন্দর, আর উপর থেকে কিন্তু একটা স্পট লাইটও দেওয়া হয়েছে। আমরা বেশিরভাগই এরকম স্পট লাইট দিয়ে দিয়েছি, যেহেতু আমরা সিলিং করছি না, তো সিলিংয়ের পরিবর্তে আমরা লাইটগুলো এভাবে দেওয়ার চেষ্টা করেছি। এতে করে কিন্তু সিলিংয়ের চেয়ে কোনো অংশে কম সুন্দর লাগছে না। লাইটগুলো যখন লাগানো হবে তখন দেখতে বেশি ভালো লাগবে, সেজন্য আমি আপনাদের সাথে এখন খুব একটা শেয়ার করছি না। এই যে এই রুমের জানলা মানে মোটামুটি অল কমপ্লিট, এখন শুধু সুইচটা বাকি আছে আর হচ্ছে কমোড বেসিনগুলো বাকি আছে, কল লাগানো বাকি আছে। আর একদম আমরা উঠার পরে দরজার যে বার্নিশগুলো আছে সেগুলো আমার কিচেনের ক্যাবিনেট করব, আমার হচ্ছে শোরুমের ক্যাবিনেট হবে, সেগুলোর সাথে হচ্ছে বার্নিশ হয়ে যাবে দরজাগুলো। আমরা যে 2টা ফ্ল্যাট করেছি, ফ্ল্যাটে কিন্তু 32x32 টালি দিয়েছি, আর আমার শোরুম আর হচ্ছে আমার কিচেনটাতে দিয়েছি 24x48 টালিগুলো। তো আমরা কিন্তু মোটামুটি নিজেদের পছন্দ মতো বাজেটের মধ্যেই হচ্ছে
টাইলসগুলো কেনার চেষ্টা করেছি। আর আমরা সম্পূর্ণ মানে আমাদের সব টাইলস কিনেছি হচ্ছে হোতাপাড়া থেকে। হোতাপাড়া যে বিশাল টাইলস ফ্যাক্টরি, এত এত টাইলস ফ্যাক্টরি, এত এত টাইলসের দোকান, মার্কেট, মানে দেখে শুনে বুঝে সব টাইপের টাইলস কিন্তু ওখান থেকে আনা যায়। আর আমার কাকার দোকান আছে ওখানে, আমি সেখান থেকেই টাইলসগুলো আনার চেষ্টা করেছি। প্রত্যেকটা টাইলস আমাদের খুব সুন্দর হয়েছে। হোতাপাড়া কিন্তু টাইলসের বিশাল বিশাল ফ্যাক্টরি আছে। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, যারা নতুন বাড়ির কাজ করবেন, অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে কত টাকার টাইলস আমার এখানে লেগেছে। তো 3 লাখ টাকার মতো টাইলস আমার লেগেছে। আমি হোতাপাড়া থেকে টাইলসগুলো এনেছি, অনেক দামেও কম পেয়েছি। তার কারণ হচ্ছে এগুলোই হচ্ছে শোরুমে এসে দামটা বেড়ে যায়। আমি সরাসরি ফ্যাক্টরি থেকে এই টাইলসগুলো বের করে নিয়েছি। আমার নিজের লোক থাকাতে, আমার কাকা যেহেতু আছে, সরাসরি ফ্যাক্টরি থেকে টাইলস বের করাতে আমার কিন্তু টাইলসের খরচটা একটু কমই পড়েছে। এই তো টাইলসের যে খালারা এসেছে, খালারা হচ্ছে পরিষ্কার করছে পুডিং কাটার জন্য। 2 দিনের মধ্যে আমাদের টাইলসের পুডিং কাটা শেষ হয়ে যাবে। এরপরে ইনশাল্লাহ সুইচগুলো লাগানো হবে, এসিগুলো ট্রান্সফার করা হবে, লাইটগুলো লাগানো হবে, বিদ্যুতের লাইন লাগানো হবে। সব কিছু কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আমরা বাড়িতে ওঠার চিন্তা ভাবনা করব মিলাদ দিয়ে। আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই মন থেকে আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, অনেক অনেক দোয়া আপনাদের জন্য। আপনাদেরকে হয়তো আমি চিনি না, দেখি না, জানি না, তারপরেও আমি সব সময় যারা আমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছেন তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করি। আপনারাও দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক থাকে, সব কিছু ভালো থাকে, আমরা যেন ভালোভাবে নিজ বাড়িতে উঠতে পারি। আইমানের পরীক্ষা চলছে, 2 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। তো আইমানের পরীক্ষাটা শেষ হলেই আমাদের উঠার চিন্তা ভাবনা আছে। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে, আমার বাড়ির কোন অংশটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। আর আজকের এই জায়গায় কিন্তু আপনাদের কমেন্ট পেয়ে অনুপ্রাণিত হয়ে আমি মনিরাস ওয়ার্ল্ডের মনিরা, আপনাদের প্রিয় আপু, আপনাদের সবসময় এরকম প্রিয় আপু হয়েই আমি থাকতে চাই। সবাই মন থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবেন। আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।